আজকে আমাদের 4th ডে অফ রয়্যাল বেঙ্গল ক্লাব কাপ 20খানা টিম খেলছে আজকে, অ্যান্ড সবাই মিডিয়া থেকে, আইদার প্রিন্ট মিডিয়া বা স্যাটেলাইট মিডিয়া বা আমরা যদি বলি FM, ওরা সবাই মিলে আজকে খেলছে। জি বাংলা, 24 ঘন্টা, কলকাতা টিভি, ABP, রিপাবলিক বাংলা, সবাই মিলে R+, রঙিন টিভি, রেড FM, রেডিও মির্চি। তো আজকে পুরো মাহলটা একটু মিডিয়া হয়ে রয়েছে, অ্যান্ড সকাল থেকে অলরেডি 2-3টে গেম হয়ে গেছে, আর ভালো রান সংখ্যা হচ্ছে, যে লোকেরা 70-80 রানের মতন একটা রান মারছে। তো আজকের দিনটা আমার মনে হচ্ছে আরও ভালো খেলা হবে, আরও ইন্টারেস্টিং খেলা হবে। আমরা এটাকে স্ট্রেস বাস্টার বলি, যে আজকে সারাদিন তোমরা সারা বছর যে স্ট্রেস নিয়ে থাকো, একদিন এসে এটাকে পিকনিক মনে করো, খেলাধুলো মনে করো, লোকের সাথে দেখা করার সুযোগ মনে করো, বাট একটা স্ট্রেস বাস্ট করে বাড়ি যাও। এটা একটা অতুলনীয় আনন্দের উৎসব, অ্যান্ড দিস ব্রিংস এভরিবডি সো ক্লোজ। মানে আমরা সব কম্পিটিটার্স, কিন্তু এখানে এসে একটা আলাদা আনন্দ আছে, নিজেদের সাথে খেলা হয়, আনন্দ, ডিফারেন্ট স্পিরিট উই হ্যাভ, অ্যান্ড খুব মজা আসে। এই জিনিসের জন্য আমরা সারা বছর ওয়েট করি দিস ইভেন্ট। সিটি কেবলের এই ইভেন্ট ইজ আনপ্যারালাল, অ্যান্ড উইল লুক ফরওয়ার্ড টু দিস। আবার আসতে বছর যেন এমনি এর থেকে আরও বেটার হবে, উইল প্রে ফর দ্যাট, অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি। গেম অবভিয়াসলি আছে, জিততে হবে, জিততে এসছি, জিতবো। খুব সুন্দর পরিবেশ, এসে দেখে পুরো মেলার মতো লাগছে আমার। এবং আমরা ছোটোবেলা মেলায় যেরকম যেতাম, আরও ছড়ানো, আরও সুন্দর, কোনো কমার্শিয়াল ঝামেলা নেই, যে যার নিজের মতো ঘুরছেন, খেলছেন। দুটো ফিল্ডে স্যামেলটেনিয়াসলি খেলা হচ্ছে, যেন একেবারে পুরো IPL খেলা হচ্ছে। এই আমার তো তাই দেখে মনে হচ্ছে খুব ভালো লাগছে। এবং আরও ভালো লাগছে এটা দেখে যে প্লেয়ারদের মধ্যে অন্তত দুজনকে মহিলা ক্রিকেটার রাখতে হবে। সত্যি তো, আমরা টিভির পর্দায় তো বেশিরভাগ মহিলা অ্যানাউন্সার ইত্যাদিও দেখি। এই তো মৌপিয়া এখানে খেলছেন দেখলাম, তো দুজন করে রাখার জেন্ডার ব্যালেন্সের ব্যাপারটা খুব সুন্দর। এলঅ্যান্টির চেয়ারম্যান যাই বলুন না কেন, যে কতদিন রোববার বাড়িতে বসে বউয়ের মুখ দেখবে, আমার মনে হয় এটা একেবারে ভুল। ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভীষণ দরকার, নেটওয়ার্কিং ভীষণ দরকার, অপরকে জানা দরকার, তা নইলে নিজের উন্নতি হয় না, কেরিয়ারের উন্নতি হয় না। সুতরাং ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য এই ধরনের ওয়ান ডে অফ ফ্রম হোয়াট এভার ইউ আর ডুইং খুব দরকার। খুব রিফ্রেশিং, কোথাও একটা গিয়ে খুব চ্যালেঞ্জিং কাজ থাকে, যারাই আমরা অ্যাক্টিং বা ডিরেকশন বা প্রোডাকশানে ইনভলভ। সো এটা কিন্তু একটা নট অনলি ম্যাচ এন্টারটেনমেন্ট, একটা স্পোর্টস অ্যাটিটিউড তো থাকে, কিন্তু প্রচুর ব্র্যান্ড আমরা এখানে এসে দেখতে পাই, কোলাব করার একটা ব্যাপার থাকে, এছাড়া সব মিডিয়া থাকে। সো ফর নিউকামার অলসো ইটস রিয়েলি গুড, মানে ইন্ডাস্ট্রিটাকে বোঝার জন্য ইটস রিয়েলি গুড। মানে এত ভালো একটা ইনিশিয়েটিভ, যেটা এত বছর ধরে চলে আসছে, যেটা কিন্তু মানে ইনিশিয়ালি যে কোনো এই প্রফেশনের অ্যাক্টরকে খুব ইজিলি একটা মিক্স অ্যান্ড ম্যাচ করতে হেল্প করে। আমি প্রথম সিজন থেকে প্রত্যেকবার আমি খেলি, এবং এই দিনটা ভীষণ স্পেশাল, কারণ সারা বছর ধরে আমরা মাঠে ময়দানে খবরের জন্য দৌড়ে বেড়াই। এই কটা দিন একদম বন্ধুত্বপূর্ণ একটা আবহে, আমরা একদম আমাদের পিকনিক ধরা যেতে পারে, আর তার সঙ্গে ক্রিকেট, টোটাল ফান। দেখো, সেটা তো থাকে যখন একটা কম্পিটিশন, কিন্তু আমরা সবাই এনজয় করি। মানে এখানে জেতা হারাটা বড় কথা না, আর সবচেয়ে যে কারণে আমরা নিজেরা খেলি, আমরা আমাদের যারা অফিসের আমরা সহকর্মী তারা খেলি, ডেফিনেটলি কেউ জিতবে কেউ হারবে, কিন্তু খেলাটা এনজয় করাটা এটাই আসল। অ্যাকচুয়ালি সুরেশ সেঠি আর অনুরাগ চিরিমার এই যে ধরনের একটা টুর্নামেন্ট অর্গানাইজ করা যায়, এটা বহু বছর আগে আমাদের দেখিয়েছিল, এবং তার ফলে কি হয়েছে, এই টুর্নামেন্টে না আসতে পারলে কোথাও যেন সারা বছর একটা অপূর্ণতা থেকে যায়। শুধু কাজ নয়, এই টুর্নামেন্ট সবার সাথে একটা মহামিলনের জায়গা। মিডিয়ার বিভিন্ন লোকজন, যারা আমরা মিডিয়াতে কাজ করি, তারা এত ব্যস্ত থাকি সারা বছর ধরে, কিন্তু এই একটা দিন কোথাও সবার সাথে সবাই এক হই, দেখা হয়, আড্ডা হয়, আনন্দ হয়, এবং একসঙ্গে খেলাধুলো হয়। জেতা হারাটা বড় কথা না, অংশগ্রহণটা বড় কথা। এবং এখানে এই যে এটা একটা মিলন মেলা টাইপের হয়, এবং
সমস্ত মিডিয়ার লোকজন, অন্যান্য ফিল্ডের লোকজন এক হয়ে যে আনন্দ করতে পারে, এটা সুরেশ আর অনুরাগ ছাড়া সম্ভব ছিল না। খুবই এক্সাইটিং, এবং আমি বলছি যে কলকাতাতে আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে একটা আইপিএল পরিবেশ, এবং যেভাবে প্রত্যেকটা টিম নেমে পড়েছে এবং কেউ কাউকে ছাড়ছে না, একেবারে প্রত্যেকটা ইঞ্চি ক্রিজের বুঝে নিচ্ছে, তাতে আমার মনে হয় একটা রোমহর্ষক রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে। এখন আমাকে ভাবতে হচ্ছে আনন্দটা বেশি কোথায় হবে, দুর্গাপুজোতে না এটাই, কারণ দুর্গাপুজোতেও খাটতে হয়। এই একটা সময় আমার মনে হচ্ছে যে মিডিয়ার সত্যিকারের উৎসব। ভীষণ ভালো, এটার জন্য তো উই লুক ফরওয়ার্ড টু ইট। সিটি কেবলের যে এটা যে অর্গানাইজ করা হয়, লাস্ট বছর হয়নি, তার আগের বছর হয়নি, 2 বছরের গ্যাপ ছিল, বাট নর্মালি জানুয়ারির সেকেন্ড সানডে এত ফেব্রুয়ারিতে এটা প্রত্যেক বছর হয়। আমরা এত বছর ধরে খেলে আসছি। এটা কী হয়, এটা হলো আমাদের ইটস এ স্ট্রেস রিলিভিং থিং একটা, ঠিক আছে? আমরা সারাদিন সবাই কাজ করি, এটা সবার সঙ্গে দেখা হয়, একটা আড্ডা, সারাদিন ধরে একটা আড্ডা হয়, গল্প হয়, এটা ভালো। আমি তোদেরকে বলেছি তুমি বছরে একটা না বছরে দুটো করে করি আমরা, দ্যাটস ইম্পর্টেন্ট। সেকেন্ড থিং, আমরা খেলাধুলোর মধ্যে থাকি, আমরা তো আদারওয়াইজ আমাদের যে পুরো টিমটা আছে সবাই, যারা অর্ধেক লোক সিসিএলে গেছে, তারা আমাদের একটা টিম আছে পুরো, সৌরভ টৌরভ সবাই মিলে আমরা, বনি টনি, আমরা রেগুলার খেলি, আমাদের প্র্যাকটিস চলে বিবেকানন্দ পার্কে। সেটা ক্রিকেট বলে চলে, এটা টেনিস বল, এটার গেম কমপ্লিটলি আলাদা সিস্টেম। যাই হোক, এই জিনিসটা ইটস এ গুড ফান, কারণ সবার সঙ্গে দেখা হয়, সবার সঙ্গে ইন্ডাস্ট্রি। তো ওইটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, কেননা চ্যানেলের সঙ্গে, এদের সঙ্গে, ওদের সঙ্গে, নিউজের সঙ্গে সবার সঙ্গে তো ইন্টারাকশন হয় না সবসময়। সো ইয়া, উই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু ইট। খুবই ভালো লাগছে, এরকম প্রোগ্রাম আরও বেশি করে হওয়া উচিত। এখন বছরে তাও 3-4টে জায়গায় খেলার সুযোগ পাই, অনেকে টুর্নামেন্ট করছে, আস্তে আস্তে বাড়ছে। কিন্তু আমরা যেহেতু সকাল থেকে রাত্রির অবধি শুটিংয়ের মধ্যেই ব্যস্ততার মধ্যে থাকি, যারা যারা আমরা এখানে এসেছি সবারই তাদের ফিল্ডে একটা প্রেশার থাকে। মাঝে মাঝে এরম খেলার মুড, এই যে একটা পিকনিক একটা চারিদিকের পরিবেশ, এটাই তো একটা আলাদা অ্যাটমসফিয়ার তৈরি করে দেয়। তাই এটা সিজন 3তে আমি ফার্স্ট টাইম খেলছি, এর আগের সিজনে খেলিনি, কাজের জন্যই আসতে পারিনি। এবছর মানে খুবই এক্সাইটেড ভালো করে খেলার জন্য। এটা আমাদের কাছে ম্যাচ না, এটা ইজ লাইক একটা পিকনিক আর কি। মানে সবার সাথে, যেহেতু বন্ধু বান্ধবদের সাথে দেখাই হয় না, সবাই আমরা সেম স্টুডিওতে কাজ করি না, সবাই একজন সবাই ছড়ানো ছেড়ানো অবস্থায় থাকি। এবার এই যে বন্ধুর যে টান, এই যে ওর সাথে দেখাবে, মানে 1 সপ্তাহ আগে থেকে প্ল্যানিং হচ্ছে, যদি শুটিং থাকে আপ টু দিয়ে রাখ ভাই, ওই করে রাখ, সেই করে, এরকম প্ল্যানিং। আর এই পিকনিকে যেরকম হয় আর কি, ইটস লাইক এ ফান অ্যান্ড লাইক পিকনিক। মানে স্পোর্টস তো বটেই, ক্রিকেট আমাদের মানে ছোটো থেকেই ক্রিকেট, যেহেতু আমরা ক্রিকেটের টানে তো আসাই, তার থেকেও বেশি টানে আসা হচ্ছে বন্ধুদের টানে। মানে আমরা এরকম হয়, আমরা অনেক সময় শুটিংয়ে আমরা অফ নিয়েও খেলতে আসি, খেলাটা ভালোবাসি। আর এটা তো বেসিক্যালি আমাদের একটা পিকনিক। ওই যেটা বললো, আমরা শুটিং করি, কখনো সবসময় তো একই স্টুডিওতেও করি না, একই সিরিয়াল তো দূরের কথা। তো ওই দেখা হয়, এটাই আমাদের একটা আড্ডা, এটাই মজা। এটা খুবই সুন্দর অনুভূতি আমার কাছে যে এরকম একটা ম্যাচে আমি খেলতে এসেছি। তো মানে জাস্ট মানে আমার আনন্দটা আমি কীভাবে প্রকাশ করব বলতে পারছি না। প্রথম খেলাই আমাদের ছিল, আমরা খেলেছিলাম রান বাংলার সাথে, তো আমরা উইনারও হয়েছিলাম ফার্স্ট খেলাতে। তো একটা অদ্ভুত এক্সাইটমেন্ট গোটা মাঠ জুড়ে ছড়িয়ে আছে, এবং যতটা সম্ভব চেষ্টা করছি আরও এফোর্ট দিয়ে খেলবো, এবং আরও ভালো হবে এটা। এটা তো খুব ভালো ইনোভেটিভ আইডিয়া। মানে রয়্যাল বেঙ্গল ক্লাব, যেটা বেঙ্গলস বিগেস্ট কর্পোরেট টুর্নামেন্ট করা হয়েছে, আই থিঙ্ক ইটস আ ওয়ান্ডারফুল আইডিয়া, যেটা সিটি কেবল করেছে, ইভেন্ট স্পন্সর করছে, আলগস ম্যানেজ করছে। ইটস আ ওয়ান্ডারফুল। কারণ আমি যেটা শুনলাম যেভাবে এটা হয়েছে, একটা দিন হসপিটালসরা, হসপিটালিটি সেক্টরসকে এটা করেছে, একটা দিন হেলথ কেয়ার সেক্টরস করেছে, আজকের দিনটা আছে যে মিডিয়া, কলকাতা পুজোর, দুর্গা পুজোর ফোরাম। একটা মানে এটা একটা কংগ্লোমারেট হচ্ছে, যেখানে সব লোকরা একসাথে একটা উৎসবের আনন্দে, ভ্রাতৃত্বের বন্ধনে সবাই আমরা একসাথে বন্ধন আসছি। সেটা খেলা হচ্ছে সব থেকে বেস্ট মাধ্যম। খুবই ভালো লাগছে, সবাই এক জায়গায় একসাথে
এনজয়মেন্ট করতে এসেছি, গেমটাকে উপভোগ করতে এসেছি। ব্যাস খেলার মধ্যে হার জিত তো হবেই, কোনো ব্যাপার নেই, কিন্তু স্টিল হোপ যে আমরা বেস্ট দেবো। সত্যি কথা বলতে আমরা খেলবো অনেকদিন ধরেই চলছে, কিন্তু একদিন নট আ সিঙ্গেল ডে আমরা প্র্যাকটিস করেছি, একদিনও প্র্যাকটিস করিনি। তারপরেও আমাদের এই পারফরমেন্স মানে ভাবা যাচ্ছে না। দারুণ ভাবা যায়। খুব ভালো, দ্য বয়েজ এনজয়েড, সো সবাই মজা করলাম, সো ইট ওয়াজ গুড ফান, খুব মজা হয়েছে। হ্যাঁ, খেলা নিয়ে জিততে একটু হেরে গেলাম, একটু দূরে রইলাম, বাট পরের ম্যাচটা আছে, সো উইল মেক আপ। সারা বছর কাজ করলেই ফিট থাকবে, সো ফিটনেস ইজ অলরেডি দেয়ার। দেখছেন তো, বেশি পেট আমাদের কারণ নেই, সো ইট ইজ অল গুড। দেখো, এইটা যে আমরা যে চূড়ান্ত এক্সাইটেড, এই নিয়ে কোনো সন্দেহ নেই, যে কারণে আমরা গত 7-8 দিন ধরে প্র্যাকটিস করছি। আমরা কিন্তু অন্যতম ভয়ঙ্কর টিম হতে চলেছি। আমরা বিশ্বাস করছি যে আমরা এই কাপটা নিয়ে এবার বাড়ি যাবো। আমরা কয়েক বছর ধরে ট্রাই করে আসছি, হচ্ছে না, খুব ক্লোজ, মানে একদম তুমি বলতে পারো হেয়ার লাইন ডিফারেন্স আমরা হারাচ্ছি। এবার আমরা কিন্তু কাপটাকে নিয়ে যাব। তো ফলে আমাদের টিমের তো স্টার প্লেয়ার সমস্ত রয়েছে, সানগ্লাস পরে রয়েছে, দেখতেই পাচ্ছ সব। হ্যাঁ, আমরা তো বয়স্ক লোকজন, তো আমরা এই তরুণদের উপরই ভরসা করছি, যে কারণে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, কি বয়স্ক লোক যাতে নন প্লেইং ক্যাপ্টেন টেনিসের মতো যাতে হয় আর কি। যাই হোক, তো এই যে ওভারঅল যে পরিবেশটা, এটা কিন্তু এক্সেলেন্ট, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। মানে এরকম পরিবেশ একমাত্র সিটিই দিতে পারে। আমরা অতীতেও দেখেছি, যখন খেলেছি একসঙ্গে, একটা কার্যত একটা পিকনিক, কার্যত মানে একটা মানে কি বলবো, একটা বৃহত্তর পরিবারের একসঙ্গে হয়ে ওঠা আর কি। হ্যাঁ, আমরা সিরিয়াসলি ভীষণ এক্সাইটেড। আমাদের দারুণ লাগছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আজকে, আমরা খুব ভালো খেলে জিতেছি। এটাই হলো আমাদের কাছে এই অ্যাম্বিয়েন্সে খেলা একটা আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা, আর এটা আমাদের কাছে একটা ফ্ললেস অভিজ্ঞতা। ক্যামেরায় রানার সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।